দুর্নীতিবাজদের ঈদই সবচেয়ে বড় ঈদ। অনেক দামি দামি পোশাক, দামি দামি জিনিস তারা ব্যবহার করেন, তারা ঈদ উদযাপন করেন, খুশি উদযাপন করেন। আসলে তো দামি পোশাক, দামি কাপড়, দামি খাবার, এগুলোর নাম ঈদ নয়। ঈদ তো হলো সেই ব্যক্তির যিনি আল্লাহকে খুশি করতে পেরেছেন এক মাস সিয়াম সাধনা করার পরে, যিনি তাকওয়া হাসিল করতে পেরেছেন, যিনি এক মাস সিয়াম সাধনা করে রাসূলের পাকে রঙে রঙিন হতে পেরেছেন, তেনার জন্যই তো খুশির দিন। মাহে রমাদান আমাদেরকে তো শিক্ষা দিচ্ছেন তাকওয়ার, ফরজকারিতার, খোদাভীরুতার। আমাদের মধ্যে কতটুকু খোদাভীরুতা অর্জন করেছি? আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে যেন খোদাদ্রোহিতার কাজ চলছে। নাউজুবিল্লাহ বলে না, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আল্লাহর যে নীতি আমাদেরকে দিয়েছেন তার বহির্ভূত আমাদের কর্মকাণ্ড চলছে। সর্বক্ষেত্রে আজকে এই অবস্থাটা চলছে। দুর্নীতিবাজদের ঈদই সবচেয়ে বড় ঈদ। অনেক দামি দামি পোশাক, দামি দামি জিনিস তারা ব্যবহার করেন, তারা ঈদ উদযাপন করেন, খুশি উদযাপন করেন। আসলে তো দামি পোশাক, দামি কাপড়, দামি জিনিস, দামি খাবার, এগুলোর নাম ঈদ নয়। ঈদ তো হলো সেই ব্যক্তির যিনি আল্লাহকে খুশি করতে পেরেছেন এক মাস সিয়াম সাধনা করার পরে, যিনি তাকওয়া হাসিল করতে পেরেছেন, যিনি এক মাস সিয়াম সাধনা করে রাসূলের পাকে রঙে রঙিন হতে পেরেছেন, তেনার জন্যই তো খুশির দিন। যিনি এক মাস তাকওয়া ফরজকারীর মাধ্যমে নফসে আম্মারাকে দমন করতে পেরেছেন, নিজের মধ্যে সৃষ্টি করেছেন নফসে মুতমাইন্নার, তার জন্যই তো শাওয়াল মাসের প্রথম দিনটা হলো খুশির দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না?